অনেকে আমাকে প্রশ্ন করেন, আপু আপনি এত রান্না কিভাবে করেন, সাথে আবার পড়াশোনাও কন্টিনিউ করেন? তা নিয়ে থাকছে আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। একটা সময় পর্যন্ত কষ্ট করলে শরীর সয়ে যায়, কিন্তু যখন বয়স বাড়তে থাকে তখন হয়তো বা কষ্ট যতই করো শরীর তত বেশি খারাপ হবে। যেহেতু এখন আমার সময়টাই হচ্ছে কষ্ট করা, তো এখন তো আর বিশ্রাম নিয়ে লাভ নেই, তাই না? যতটুকু পারি কাজ করার চেষ্টা করি। তো অনেকে আবার বলে পড়াশোনা কিভাবে করি। আমি তো বাড়িতে তেমন থাকি না, বাড়িতে আম্মু আব্বু দুইজনেই থাকে, তো তাদের কাজটা তারা কষ্ট করে করে নেয়। যেহেতু এখন এদেশে যে একটু কাজের পরিমাণটা বেশি, তাই সবাই সবার কাজ একটু হাত মিলিয়ে কাজগুলো করে দিয়েছি। এই তো সকাল ঘুম থেকে উঠতে প্রথমে কলা ভাজি করে নিয়েছি, তারপর তরকারি কেটে তরকারিটা রান্না করে নিয়েছি। তরকারি রান্না করে এক ফাঁকে আমি আমার জন্য যে ডিমটা সিদ্ধ করেছিলাম তাও খেয়ে নিয়েছি। এখানে ছোলা বুট আর আলু এগুলোকে সিদ্ধ বসিয়ে দিব, আর এইগুলোকে যেহেতু রেসিপি বানাবো তাই প্রথমে সিদ্ধ করতে হয়, তাই ভাবলাম একসাথে অনেকগুলো সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব। আর এখানে আমি গরুর মাংসটার মধ্যে আর একটু গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। তারপর এখানে যে গরম পানির অবশিষ্ট ছিল এখানে বুট সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আর বুট সিদ্ধ করার সময় যদি লবণ দেওয়া হয় তখন তার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর বুট সিদ্ধ দিয়ে চলে আসি ঘর গোছানোর জন্য। আর এই বিছানায় আমি মূলত ঘুমাই। আর যেহেতু আজকে মাহি জাদি আপু আসবে তাই ভাবলাম তারা এসে তো বিছানা ময়লা করে ফেলে, ভাবলাম একটা রেক্সিন বিছিয়ে নেই, তো আমার বিছানাটা গুছিয়ে আবার চলে যায়। তাদের বিছানাটা গুছিয়ে রাখতেও তাদের বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপর এখানে আমি শরবতটা করে নিয়েছি, আর শরবতটা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আমি সকালের খাবার খেতে বসে পড়েছি। তো গরুর মাংস দিয়ে আমি খাবারটা খাচ্ছিলাম, আর এই গরুর মাংসটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, কারণ একটু ঝালের পরিমাণটা বেশি থাকলে আমার কাছে ভালো লাগে, আর এখানে ঝালটা একটু বেশি থাকার কারণে আমার কাছে আরো টেস্ট লেগেছিল। তারপর আমি গোসল নামাজ করে পরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। আর বিকাল বেলা এই তো তারা চলে আসছে, আর তারা আসা মানে আমাদের ঈদ শুরু হওয়া। তারা আসলে কেন জানি আরো ঈদের যে আমেজটা থাকে ওইটা আরো বেড়ে যায়, আর তারা না আসলে কেন জানি আমাদের কারোর ভালো লাগে না। এই তো তারা এসে পড়েছে, মানে কি এখন থেকে আমাদের ঈদ শুরু হয়ে গিয়েছে। তারা যতদিন থাকবে ততদিনই আমাদের ঘর মানে কি বলবো আনন্দে ভরে থাকে। আর আব্বু তাদের জন্য এখানে কদম ফুল নিয়ে এসেছে, আর এই কদম ফুল মাইরিন পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। তো তারপর সন্ধ্যা দিক দিয়ে এখানে একটু পার্টি করা হচ্ছিল খাবার খেয়ে। পরিবারের সবাই মিলে একসাথে টাইম স্পেন্ড করার এটার মজাই আলাদা। যারা সবাই একসাথে হয়েছো তারা এই মজাটা অবশ্যই বোঝো। তারপর আবার দেখি আব্বু এখানে আমাদের জাতীয় মাছ পাঙ্গাস মাছ নিয়ে এসেছে, আর গরিবের এই মাছটাই হচ্ছে সবচেয়ে পছন্দের একটা মাছ। তো এই মাছটা আমি দেখছিলাম। আর কলমি শাক নিয়ে এসেছে সকালে শাক রান্না করার জন্য, আর আটা নিয়ে এসেছে রুটি বানানোর জন্য, যেহেতু গরুর মাংস আছে। আর এই মাংসের সাথে রুটিটা খেতে তো অনেক বেশি মজা। তারপর এখানে আমি, মাইরিন, জাদিদ, মাহিদ ওরা মজা নিয়ে ঝগড়া লেগে গিয়েছি কে কোনটা খাবো। আমি তাদের সাথে সবসময় এরকম মজা নিয়ে দুষ্টামি করে থাকি। আর মাহিদ তো আমাকে অলরেডি 2-3টা চড়ও দিয়ে ফেলেছে, কেন তার মজাটা আমি নিয়ে নিয়েছি। তারপর চলে যায় রাতে রান্না করার জন্য, আর আমি আমার পছন্দের ভর্তাটা করে নিয়েছি। আর রাতে এই ভর্তা দিয়ে আমরা সবাই পেট ভরে ভাত খেয়ে নিয়েছি, আর এই ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। দেন আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।